বন্ধুরা, আজ রবিবার, ছুটির দিন। তো এই ছুটির দিনে আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি চাঁদপাড়া। এসেছিলাম এক রিলেটিভ বলতে পারেন, আত্মীয় বলতে পারেন, বন্ধু বলতে পারেন, তাদের বাড়িতে। আসল কথা, বেশিরভাগ সময় আমাদের শহরের কোলাহল থেকে মধ্যে মধ্যে ইচ্ছা করে যে একটুখানি গ্রামের দিকে আসি, একটু মুক্ত বাতাস পাই, সবার ইচ্ছা করে তাই। তো আমার সুযোগটা হলো আজকে এসেছি, আমরা অনেকে এসেছি। তো এসে খুব ভালোই লাগলো। তো মূল আকর্ষণ আমার কাছে যেটা ছিল সেটা হচ্ছে যে ক্ষেত দেখা। ধান ক্ষেত বলবো না, সব রকমের গাছ। আমি জানি না অবশ্য কোথায় কি গাছ, কোনটা কি। অবশ্য আমি ধান গাছটা চিনি, সেটা বলতে পারবো একমাত্র যেটা ধান গাছ। এছাড়া বাদ বাকি বলা খুব মুশকিল। ওই যে সামনে দূরে আল দিয়ে যাচ্ছে আমার সঙ্গে যারা এসছে তারা, আর আমি একটু পিছন পিছন যাচ্ছি অবশ্য। এই যে খুব ভালো। তবে এটাও একটা খুব ভালো প্রসেস যে আল ছাড়া ব্যবহার করা যাবে না, কারণ স্বাভাবিকভাবে আল ছাড়া ব্যবহার করলে অনেকেরই জমির ফসল নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য। তো সামনে ধান গাছ, মনে হয় ধান গাছে জল দেওয়া হচ্ছে। এই যে পাম্পের পাইপ, এখান থেকে জল নিয়ে এসে এদিকে এই দেখো। এখন অবশ্য একদিকে কিছুটা সুবিধা হয়েছে, কারেন্ট আসাতে লোকে পাম্প দিয়ে জল তুলে নিতে পারছে, যার যা জলের প্রয়োজন তারা নিতে পারছে। আগে অবশ্য বৃষ্টির ওপর, খালের ওপর নির্ভর করতে হতো। তো যাই হোক, একটা ভালো অভিজ্ঞতা। যারা বেশিরভাগ সময় শহরের কোলাহলের দিকে থাকে তাদের একটা ভালো অভিজ্ঞতা, আর যারা একটু গ্রাম ঘেঁষে থাকে তাদের কাছে এটা রোজকার দিনের ব্যাপার। তার কাছে এটা এমন কোনো ব্যাপার না। পাঁচ দিক দিয়ে রাস্তা, গাড়ি চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা পেঁয়াজকলি মনে হয়, যা আমি ভুল না করি। এগুলো কি গাছ? এটা ও সব বনাশ করে এটা এটা হচ্ছে পেঁয়াজ গাছ আর পটল গাছ। বাহ, পটল মনে হয় ওপরে হবে, ওই অনেকটা মাচার মতো, আর পেঁয়াজ হবে নিচে। ভালোই, ডবল ডেকার সিস্টেম, দোতলা সিস্টেম। আবার কয়েকটা জায়গায় আবার বাঁধাকপি। এই যে এখন যদিও বাঁধাকপি এখন জলের দরে পাওয়া যাচ্ছে, এই বাঁধাকপি যখন প্রথম দিকে উঠবে তখন দেখবেন যে মার কাট কে কার আগে কিনতে পারে। আর যেই ফলন বেড়ে গেল তখন দেখি যে গরু ছাগলে খাচ্ছে। তো ভালোই, মানুষের একটা স্বাভাবিক একটা ধরনের তো বাঁধাকপি। কি হলো, বাঁধাকপি তুলছে নাকি? হ্যাঁ, সব বনাশ করেছে এক্ষুনি, ব্যাস। এই শহরে মানুষদের এই হচ্ছে একটা সমস্যা, কিছু পেলে নিয়ে চলে যাওয়া হতেই হবে। পদ্ম ফুল তুলেছি, বড় ছোট দেখে নাও সবাই। আমরা শহরের মানুষরা সব হামলে পড়ি কোনো এই সবজি ক্ষেত দেখলে। হ্যাঁ, পরে দেখা যায় যে বেশিরভাগ সময় রান্নাও করা হয় না যেতে যেতে। তো হ্যাঁ, বড় তুলতে গিয়ে এক্ষুনি তো গেছিলিস পরে। পুরো টিম চলে আসছে।
বেশি না, একটু লরি টরি দিয়ে দিলে সবই তুলে নিয়ে চলে যেতাম আমরা। চারটের বেশি বইতে পারবে না বলে তাহলে সবই নিয়ে যেত। আমি দেখে দেবো না না, আমার লাগবে না সব। রেখে দাও, রেখে দাও, নিচে রেখে দাও পড়ে। হ্যাঁ, এই যে পটল হয়েছে এই যে পটল গাছ, চলো আমরা পটল তুলি। আমি পটল গাছ আমাদের ওখানে হতে দেখেছি। কি করবো? হ্যাঁ, পটল তুললে বিপদ আছে। তো আমরা পটল তোলা মানে তো একেবারে স্বর্গে যাওয়া, পটল তুলি। তো সেই পটল গাছ, তাই বলছি যে এখনো পটল হয়নি, অতএব বেশি পটল তোলার দরকার নেই। বাহ, মাঠের মধ্যে ইলেকট্রিক লাইন, সবই আধুনিক ছোঁয়া আস্তে আস্তে। সারা মাঠই তো মোটামুটি চাষ হয়েছে, কিছু জায়গায় লাঙল দিয়েছে, জানি না এগুলো কি চাষ হবে। একে আমি শুধু ক্ষেতটা দেখাচ্ছি, বাদ বাকি কোথায় কি ফলন এ আমার পক্ষে বলা সম্ভব না, শুধু দেখাচ্ছি। হয়তো অনেক বন্ধুরা চিনবেন যে কোথায় কি গাছ, সেটা ভালো করে বলতে পারবেন। আছে খুব ভালো। আমাদের এসব অভিজ্ঞতাই কত মজাদার লাগে। আর যারা বরাবর চাষ করে তারা ভাবে যে কবে এর থেকে মুক্তি পাবে। এইটাই হয়, মানুষ কোনো সময় নিজের অবস্থানে খুশি নয়, তার জন্যই আমাদের নাম মানুষ। শহরে থাকলে বলি যে চলো গ্রামে, গ্রামে গেলেই ভালো হয়, গ্রামে গেলে শহরে গেলে ভালো হয়। আসল কথা আমরা ফেসিলিটিসটা চাই। ফেসিলিটিসটা কীরকম চাই, যে কাজ করব শহরে আর গ্রামের মুক্ত মানে মুক্ত বাতাস পাবো। তো যেখানে কলকারখানা থাকবে, যেখানে চাকরির সংস্থান থাকবে, সেখানে নিশ্চয়ই ধান ক্ষেত বা এত খোলা মাঠ থাকবে না, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু ওই যে মানুষ চায় যে দুটোই একসঙ্গে। একদিকে চায় যে ভালো কলকারখানা বা কারখানা বা অফিসে চাকরিও করব, আবার গ্রামের মতন মুক্ত বাতাসও পাবো। তো দুটো তো সম্ভব না। তো মানুষ সবসময় আশাই করে, তো আশায় মরে চাষা। তো সেই হচ্ছে ব্যাপার, সবারই সব রকম আশা রয়েছে। তো দেখা যাক। এখনো আমাদের এই কিছু ফসল তোলাতুলির কাজ চলছে, যেটা আমাদের হয়। এসে আসলে কারণ গ্রামের দিকের মানুষটা না খুব ভালো হয়। বেসিক্যালি আপনি যদি কোনো জিনিস যদি তাদের কাছ থেকে চান, তারা ক্ষেতের জিনিস বেসিক্যালি তারা না করে না, আপনি চাইলে দেবে। সেই সরল মনটা এখনো আছে তাদের কাছে। আর যারা শহর গেছা হয়ে যায়, তাদের মনটা আস্তে আস্তে যান্ত্রিক হয়ে যায়। 2 টাকা 10 টাকা দেওয়ার সময় 10 বার ভাবে। 5 টাকা কমাবার জন্য সবজির দোকানে মারামারি করব, আর শপিং মলে গিয়ে ফিক্সড প্রাইসে গিয়ে প্রচুর দামি দামি জিনিস কিনবো। তো থাকুক, সেটা নয়, একটা আলাদা কথা, এখনো চলছে। এটা আবার কি? এটা তেওড়া শাক। তেওড়া? খেসারি শাক বলে না? ও আচ্ছা, খেসারি। তাহলে কেউ বলে খেসারি, কেউ বলে তেওড়া। খেসারি শাক খাও না? হ্যাঁ, খেসারি তো খাই তো। তাহলে এটার নাম কি, তেওড়া? তেওড়া বলে, কেউ খেসারি বলে। ও আচ্ছা আচ্ছা, যে যা বলে। হ্যাঁ বললেই হলো। ভাজা হয় নাকি এটা? তোমাকে বাইরে এনে খাওয়ালাম না দুবার, তুমি ভুলে গেছো? হ্যাঁ, এই যে আরেকজন ক্ষুদে দর্শক, এই যে ও দেখাতে দেখাচ্ছে, দেখি দেখি কে, এই দি এই দি এই দি এই দি এই দি, দেখে মনে হচ্ছে এক্ষুনি কান্নাকাটি করবে। আকাশে এখন বৃষ্টি হবে হবে মনে হচ্ছে হবে। থাক, ওর থেকে একটু দূরে থাকাই ভালো, কারণ কান্নাকাটি করলে এত দূরকে কে নিয়ে যাবে আবার বাড়িতে। ওইদিকে দেখো কি করছে। আচ্ছা, আর লাগবে?
না 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 রাত দিছে থাক। বললে একটা লরি পাঠিয়ে দিতাম, যা ছিল সব নিয়ে চলে যেতাম। ওই তো বললাম। এটা বলছি না, এখান থেকে নিয়ে ওই বাড়ি অব্দি নিয়ে দিবি, মানিকে নিয়ে দিবি চলে। কত রকম এই গাছ। যে দেখো দেখো মাইক দিয়ে দে, ওই ইসে আছে, ব্যাগ আছে, ব্যাগের মধ্যে আছে। মাইক নিয়ে এসেছি, একটা গান শোনাও মাহি, একটা গান বলো, গান একটা গান শুনিয়ে দাও, একটা গান বলো তো। একটা গান, এই যে হ্যালো হ্যালো একটা গান। ওই যে ডাকছে আস্তে আস্তে। মুখের মধ্যে একটুখানি দুঃখ দুঃখ ছাপ। যখন খুশি অচেনা লোক দেখেছে, যখন খুশি বৃষ্টি হবে চোখ দিয়ে। কে কি বলছে? পুরো এক্সপ্রেশন চেঞ্জ। হ্যাঁ, অনেক লোক চলে এসছে, আর কোনো চিন্তা নেই। যাই হোক, বেশ আনন্দ হচ্ছে। আর মধ্যে মধ্যে ফাঁকা জায়গাগুলো, বাহ এক্সিলেন্ট। দুদিকেই যাতে পরে এইগুলোতেই এককালে মনে হয় পটল গাছ উঠবে, তখন ছিঁড়বার জন্য মধ্যেখানে রাস্তাটা ভালো, সুন্দর একটা পরিবেশ। আমরা যেটা চাই, তবে ক্ষণিকের জন্য এটা স্বীকার করবেন। তা না হলে যদি আমার সঙ্গে কেউ একমত না হন, তাহলে 1 মাস গ্রামে গিয়ে থেকে আসবেন। যারা অবশ্য শহরে থাকেন, যারা গ্রামের দিকে থাকে, তাদের সেখানে খুব ভালো লাগবে, একই ব্যাপার। যাই হোক, পাশ দিক থেকে গাড়ি যাচ্ছে। পাখির আওয়াজ শোনা যাচ্ছে দূর থেকে। আমি জানি না যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। এখন যে কটা পাকা বাড়ি দেখা যাচ্ছে, আগে হয়তো 10 বছর আগে এইসব বাড়িগুলো কোথাও কিছু ছিল না। চাষের জমি আস্তে আস্তে সব ছোট হচ্ছে। জানি না, লোক সংখ্যা বাড়ছে আর চাষের জমি ছোট হচ্ছে, পরে ভবিষ্যৎ কি হবে অত কিছু ভেবে লাভ নেই। এগুলো কি পালং শাক? শীত পালং এটা। আর পটল গাছ কোনগুলো, যেগুলো ওই লতি লতি উঠছে? উচ্ছে গাছ মনে হচ্ছে। এটা কি এটা কি গাছ? উঠছে। ও উঠছে। পটল গাছ হচ্ছে ওই পেঁয়াজের পরে। তারপর ঝিঙে আছে, এই যে এইটার মধ্যে যে ঝিঙে গাছ লাগানো আছে। ও আচ্ছা আচ্ছা, এইরকম সাইজ হয়েছে। দেখাচ্ছি আমি তাহলে একটা একটা করে। এটা হচ্ছে পালং। এটা পালন, এর মধ্যে উচ্ছে রয়েছে। পালংয়ের ভেতরে আবার উচ্ছে। আরে এটা খাওয়ার জন্য বীজ ছিল, আমি বুনে দিয়েছি মাঠে নিয়ে এসে। ও, যা হয় 2-4 দিন তো খেতে পারবে। আর এটা হচ্ছে এটা কি গাছ? এটা হচ্ছে উচ্ছে, হাফ করলা যেগুলো বলে। হাফ করলা। হ্যাঁ, যাক, হাফ করলা। আর ওই পাশে ঝিঙে দেখো, ঝিঙে গাছ উচ্ছের থেকে বড় সাইজ। আর এটা এই যে ঝিঙে গাছ, এটা এই যে এটা কড়াইশুঁটি। এটা কড়াইশুঁটি দেখতে পাচ্ছি মনে হচ্ছে। আর এই যে ভেতরে দেখো, ওই যে এই যে ছোট গাছগুলো, এই যে পাতা ছোট হচ্ছে গাছ। মাঝখানের খুঁটিটা রয়েছে যা। হ্যাঁ মাঝখানে যে খুঁটিটা, হ্যাঁ, এই যে এটা, এই যে এই পাশে। এটা হ্যাঁ, এগুলো ঝিঙে গাছ। এগুলো ঝিঙে। হ্যাঁ, এরকম হবে ঝিঙে, এরকম হবে, এটা ঝিঙে, লম্বা লম্বা ঝিঙে হবে। আসল কথা আমাদের কাছে সবুজ মানেই গাছ। কি গাছ সেটা বলা, মানে কি গাছ সেটা দেখলে না, আর বড় না হলে, আর একটু বড় হলে মনে হয় বুঝতে পারতাম। হ্যাঁ, আর একটু এই বড় তো। হলে বোঝা যেত, আর ওই গাছগুলো না থাকলে বোঝা যেত। ও ওই পাশে আবার ওই মটরশুঁটি রয়েছে, হ্যাঁ ওটা যদি না থাকতো তাহলে দিব্যি বোঝা যেত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা এই জিনিস, এই গাছ। হ্যাঁ। না, এই কড়াই হচ্ছে এই যে কি গাছ? কড়াইশুঁটিগুলো এগুলো হয়ে যাচ্ছে। এই তো ওই যে অনুষ্ঠানে গেলাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ওখানে অনুষ্ঠানে গেলাম হ্যাঁ। তখন ওই বীজ ছিল। ও আচ্ছা আচ্ছা, সেই বীজগুলো। হ্যাঁ, আমি ওখান থেকে তাই বললাম যে বাবার বললাম যে বীজ দেন। হুম তারপর সেই বলছে রয়েছে হুম কিছু হুম নিয়ে যান, লাগাবেন? আমি বললাম হ্যাঁ লাগাবো হুম মাঠে। হুম। আমি এসে লাগিয়ে দিয়েছি, ব্যাস একদিন ভিজিয়ে রেখেছি, ব্যাস। তারপর একটা একটা করে পুঁতে দিয়েছি, নরম ছিল মাটি। আচ্ছা, বাহ, গাছের জন্ম। এই এই আবার এগুলো হচ্ছে গামা ঘাস, কোনগুলো? এই যে এই পাশে। ওই পাশে? হ্যাঁ, এই গরুরে খাওয়ানোর জন্য হ্যাঁ, গ্যামা বুনেছি। গরুকে খাওয়াবার জন্য? হ্যাঁ, কি গাছ এগুলো? গ্যামা গ্যামা ঘাস এগুলো। ও ঘাস এগুলো? হ্যাঁ, এগুলো ঘাস। ঘাসের নাম গ্যামা ঘাস? হ্যাঁ, গরু খাবে? গরু খাবে। বাহ, বেশ, তো এটা জানতাম না যে আবার গ্যামা ঘাস গরুর জন্য। আর ওই যে ধান রয়েছে নিচ দিয়ে এই ঘাসগুলো কি আরো বড় হবে না? হ্যাঁ, এ বড় হয়ে যাবে, তোমার মতন হবে। ও, তো তখন কাটতে হবে? না, তার আগের থেকে কাটতে হবে। ও, তার আগের থেকে এটা কাটতে হবে তখন। গ্যামা ঘাস এই আমার গরুর খাওয়ার জন্য। এই মোটর চালাতাম এখন। আচ্ছা। এখন মোটর চালাচ্ছি না, রোজে থাক। মোটর? সকালবেলায় এমনি জল দেওয়া হয়েছে, সকালে জল ওই আল কেটে গেছে মাঝখানে, আচ্ছা। ও আবার সকালবেলায় মোটর চালিয়ে জল দেবো। ও, বাহ, সবাই লেগে পড়েছে, কেউ কড়াইশুঁটি তুলছে, কেউ। কড়াইশুঁটি এ তো মানে পরে বোনা। হ্যাঁ, কড়াইশুঁটি। হ্যাঁ, এ তো ঠান্ডার ভেতরে বুনলে গাছ ঝাঁকড়া হয়ে ফুল হয়ে যেত আর কি। হুম। মাইরে আয় কত কত অভিজ্ঞতা হচ্ছে যে এ সম্পর্কে। আমরা তো দূর থেকে শুধু ধান গাছ চিনি, আর খুব একটা গাছ চিনি না তা নয়, খুব মানে এত এত ডিটেলসে জানি না। তো ভালো লাগলো দেখতে। তো ভাবলাম যে বন্ধুদের একবার দেখাই। অনেক বন্ধু লাইভ করেন ধান খেতে বা খেতে গিয়ে। তো আমি ভাবলাম যে যেহেতু একটা সবুজ জায়গা দেখতে পাচ্ছি, খুব সুন্দর জায়গা, এসব জায়গাগুলো দেখে মনে হচ্ছে যে সবে আল দিয়েছে, এখানে গাছ পোতা হবে, জানি না কি গাছ পোতা হবে। এখানে জমিতে জল ছেড়ে দিয়েছে, আশা করি কিছুদিন পর আবার এখানে গাছ আরো বড় হবে। যাই হোক, পুরো টিম এসে উপস্থিত খেতে। এটা একটা আলাদা একটা অভিজ্ঞতা, খুব ভালো ফিলিংস লাগছে যে সবাই নিজের হাতে গাছগুলো, নিজের হাতে ছোট ছোট শাক বা কড়াইশুঁটি হোক বা এই ফুলকপি যে তোলা হলো, তো নেবে, ভালো লাগছে। যাই হোক, ওই একমাত্র রয়েছে, ও চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, ও ঠিক বুঝতে পারছে না কি করবে, কি করবো বুঝতে পারছে না। তুমি পেঁয়াজের ফটো তুলেছো? হ্যাঁ পেঁয়াজ গাছের ফটো? হ্যাঁ হ্যাঁ, ওই তো সামনেগুলো তো পেঁয়াজ গাছ তো। ওখানে পেঁয়াজ আছে আর ওই হুম। ইয়ে আছে, পটল আছে। পেঁয়াজ আর পটল। হ্যাঁ, তারপরে আচ্ছা, এই যে ওপরের গুলো কি সবই কি মাচা, মানে পটল গাছ যাবে? হ্যাঁ, সব মাচা তুলে দিতে হবে। মানে সব যতগুলো মাচা সব গাছেই পটল? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এগুলো হচ্ছে উচ্ছে। ওই নিচেগুলো উচ্ছে, আর উপরে উপরে পটল থাকবে, এই তো? ওই উচ্ছে গাছে তুলে দেবো মাচায়। ও আচ্ছা আর আচ্ছা, উচ্ছে ওখানে গাছে তো যেগুলো লতানো গাছ। রয়েছে এ সবই মাচায় উঠবে, ঝিঙে গাছ মাচায় উঠবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে এই পেরেছি। উচ্ছে গাছ মাচায় উঠবে। হুম। সার দিতে হবে। হ্যাঁ। এখন এই ভাটিগুলো, এই ড্রেনগুলো করছি, হুম। ড্রেনগুলো না টেনে রাখলে এরপর বর্ষা হলেই অসুবিধা হয়ে যাবে, আচ্ছা তখন ড্রেন টানা যাবে না। আচ্ছা, বর্ষার সময় কি এগুলো কি জলে ডুবে যায় না মোটামুটি? জলে সববার জল হলে ও, হবে না যখন তো। প্রচুর জল হবে তখন ডুবে যায়, হ্যাঁ, এছাড়া তখন তাহলে মোটামুটি না। ঠিকই থাকে। যাক। এ আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত উঠবে মাল, আচ্ছা। তার মধ্যে লাভ লস হবে। ও মানে যদি এক সময় যদি কপাল খারাপ থাকে তো প্রচুর বৃষ্টি, এই ডুবে গেল। বছরে আমার ওই পটল 35-40 কিলো করে হচ্ছিল, ওই আচ্ছা 5-6খানা মাচাতে। আচ্ছা। এইবার হতে হতে এইবার জল এখানে এইসব ডুবে গেল, এগুলো? এইসব মাচা। ওই মেশিন রয়েছে, মেশিন ডুবে গেছিল। আচ্ছা মোটর তো পরে এনে লাগানো হচ্ছে এই বছরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে মেশিন রয়েছে, হুম। ওই মেশিন, আমি মেশিন দিয়ে চাষ করতাম।
ও তা ভাই আবার বলছে আমি ধান করবো, মটর তোমার তাহলে তোমার শ্যালোতে লাগাই। ওই আমার শ্যালোতে মটর লাগিয়েছে। ও ওইখানে লাইন, ও যে মেয়েটা দাঁড়িয়ে হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, ওইখানে। লাইনটা আসছে। ওখানে যাক ভালো। আমি ওই বসে থেকে কি করব? না না, ভালো ভালো, চাষ করা ওই সবথেকে ভালো। ওই পুকুর আছে, দেখতে যাবা? পুকুরে ওই ওখানটা? হ্যাঁ, ওই যে পুকুর কাটা রয়েছে। এই কি গো, পুকুর কি দেখতে যাবে নাকি তোমরা কেউ? পুকুর 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 দেখবে না? না, পুকুর দেখবে না। আসল কথা, পুকুরে তো মাছ দেখতে পাবে না। না, মাছ দেখতে পারবে না এখন। যা আছে মাছ সব আছে, বলে। মানে এর আগে মাছ ধরেছে, হ্যাঁ, ধরার পরে ধস নেমে গেছে আমার এই পুকুরে পাউড়ি প্রায় এখান থেকে ওই সুতো পর্যন্ত, ওই কোনা পর্যন্ত এতটা ধস পড়ে গেছে হ্যাঁ, যে মাছ ধরে। ও বলছে কাকা আমি তোমার ক্ষতি করতে পারবো না, হুম, তোমার ক্ষতি হলে আমার পুরো ওই 3-4খানা পুকুর এক হয়ে যাবে। হুম, ও পাশে রাস্তার পাশে একটা পুকুর আছে, হুম, ওইটা ভেঙে চলে আসবে, আমারটা তো ভাঙবে, ভেঙে সব 3টে এক হয়ে যাবে। হুম, হুম, তা বলছে যে কাকা আমি মাছ ধরবো না, মাছ আমি ওই নেট দিয়ে কিছু তুলে নিয়ে যাচ্ছি। জল প্রায় ছেঁচা হয়ে গেছে, হুম, অতটা ধস পড়েছে, মাটি এরকম চওড়া ভাবে হুম। লম্বা করে আস্তে আস্তে মাটি খসে যে সেই মাটি রয়ে গেছে ওখানে। ও তা পুকুরে। বলছে কাকা আমি মাছ ধরবো না, আমি আরো মাসখানেক পরে আমি মটর লাগাবো। ও ওই শোল মাছ চ্যাং চ্যাং মাছ পাইনি, হুম, ওই কিছু শোল আর শিঙি মাছ রয়েছে। ও পোনা মাছটা যা ছিল বড় বড় এরকম সাইজের পোনা টোনা যা ছিল ওই নেট দিয়ে টেনে নিয়ে গেছে। আমার যখন লস হয় তো প্রচুর লস হয়ে যায়। আমি বিক্রি করেছি 3টে পুকুর হুম, 60,000 টাকা। আচ্ছা। 3খানা পুকুর আছে ওখানে। পুকুর মানে লিজ লিজ? লিজ বলতে কি, তোমার মাছ ধরা হয়ে গেলে তুমি দূর, ওই তো বললাম, ওই লিজ। তুমি আর আমার সীমানা থাকবে না। হ্যাঁ, তাই এবার চিন্তা করেছিলাম যে ওই যে ইয়েটা রয়েছে, হ্যাঁ, পাইপটা রয়েছে ওখান থেকে ধানের ওই সোজাসুজি হ্যাঁ, কেটে দেবো প্রায় 2 বিঘে মতো। এবার তা অনেকে বলছে হ্যাঁ তুমি এ পুকুর কাটবা। আমি বলছি আমি, কে দেখবে আমার, আমি একা লোক, আমার দেখার লোক নেই। হুম, আমি ওই পুকুরে থাকবে এইটা মাছ ছাড়বো আর ও বিল মাছ ঢুকবে, হুম। এখানে পাউড়ি উঁচু করে বাঁধবো। না না, এরকম মানে মানে পুকুর কাটলে সবার সমস্যাটা কোথায়? আছে অনেকের সমস্যা, গাড়ি আসতে পারবে না তো। ও টপকে দিকে গাড়ি, হ্যাঁ। হ্যাঁ, গাড়ি আসতে পারবে না তো, গাড়ি আসতে গেলে ঘুরিয়ে আনতে ও হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। চাষের অনেকের অসুবিধা মানে হয়। এই জায়গার উপর দিয়ে যে আসতে গাড়িটা, সেই গাড়ি আসতে ডাইরেক্ট পারবে, আসছো তো, সেটা আসতে পারবে না। সেটা আসতে পারবে না, ও, এই আছে সমস্যা। ও, আমি তাহলে বলছি যে আমার তাহলে জমি কি হবে? বুঝতেই পারছেন তাহলে কত রকম সমস্যা আছে এখানে। সমস্যা আছে, আমি কাটলে এক্ষুনি কেটে দিতে পারি, কিন্তু এই ধান লাগানো রয়েছে তো। হ্যাঁ, আমার ভাই করেছে ধান, ওই আমার একটু দেখভাল করে দিতে হয়, থাকে না বাড়িতে, ওর প্যান্ডেলের ব্যবসা, লাইট নাইট প্যান্ডেল ব্যবসা করে, হুম, হুম, সকালবেলায় হুম, চলে যায়, ঘর আছে পার্টির ওখানে চলে যায়। আজকে বলছে কাজের দাদা বিশাল চাপ, তাই 2টো কাজ ছেড়ে দিলাম। মাল প্রচুর মাল আছে, থাকলে কি হবে, পড়ে পাড়া দরকার তো। হ্যাঁ, সে তো বটে। এই রাত্রে 11টা 12টা 1টার সময় বাড়ি আসে ও, হ্যাঁ, এসে হয়তো 2 ঘন্টা ঘুমালো, সকালবেলা আমি আজকে বকা দিয়েছি, আমি এই তুই জমি করেছিস তুই, আর আমি তোর খেটে মরব, এই যে পাতা এগুলো। সূর্য পাল। ও একমাত্র একা চুপচাপ দাঁড়িয়ে আছে। ও বেচারা পড়েছে মুশকিল, ওকে ধরে নিয়ে এসে তোমরা চেয়ে যাওয়ার মতো। ও ভাবছে কোন দিকে যাবো, আরে বসবো না এদিকে যাবো, ও কিছু করতে পারছে না। না ডান দিকে বিস্কুট খেতে যায় না, অনেক টুকটুক করে আসবে বিস্কুট। তুমি এক কাজ করো, কি তুমি এই সাইডে পালংগুলো কেটে নাও তো, নালার মধ্যে এগুলো, আমি নালাটা এইদিকে এইটুকু টানলে আমার হয়ে যায়, আর এদিকে সব টানা হয়ে যায়। এই যে কাশি 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 সব নিয়ে, এখন ওদের নিয়ে তাহলে বন্ধুরা, বেশি কাটলো না, ফল খেতে আসা হলো, সবাইকে দেখালাম যতটা অভিজ্ঞতা, যে চাষ করছে সেও বলল খেতে সমস্যা, সুবিধা অসুবিধা সব কিছু। বেশিরভাগ যারা চাষের জমি করে তাদের পরে জেনারেশন এখন আর চাষ করতে চায় না বলে অনেকেই এখন
পুকুর করতে চায়, কারণ পুকুর করলে মাছ চাষের পক্ষে সুবিধা হয়, একটু মনে পরিশ্রম কম হয়। তো যাই হোক, তো আমার চাষের জমিও নেই, অতএব আমরা শুধু শুনলাম আর কিছুই না, আর আপনাদের শোনালাম। ভালো থাকবেন, যাই হোক, পড়ে না যাতে জানা না যায়। ভালো থাকবেন। আবার পরবর্তী লাইভ যখন হবে তখন যদিও আমি কোনো ইনফর্ম না করেই লাইভ করি, তো স্বাভাবিকভাবে অনেক বন্ধুরাই বুঝতে পারে না যে কখন লাইভ করবে, আসলে পরিস্থিতি যখন যা পাই। যাই হোক, এদিকে সূর্য ডুবছে আস্তে আস্তে, একটা দিনের শেষ। আমাদের এই ছুটির দিনটা আমাদের সবাই মিলে এসেছিলাম, আনন্দ করলাম। যতটা আনন্দ আপনাদের মধ্যে ভাগ করতে পারলাম তা আমরা লাইভের মাধ্যমে দেখালাম। আশা করি বন্ধুদের ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, আপনাদের দিনটা শুভ হোক। নমস্কার, ভালো থাকবেন।